টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদী ফুলগাজী উপজেলা দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ভাঙনের সৃষ্টি হয়। এতে স্থানীয় উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ফুলগাজীর তরকারি বাজার সংলগ্ন স্থানে মুহুরী নদীর পানি প্রবেশ করে বাজারের একটি অংশ প্লাবিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া সহদেব বৈদ্যর বাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। উপজেলার এক বাসিন্দা বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই নদীর পানি বাড়তে শুরু করে। স্থানীয়দের অনেক চেষ্টার পরও ভাঙন ঠেকানো যায়নি। গেল বন্যার 1 বছর না পেরোতেই আবার পানিতে ডুবতে হচ্ছে। দায়সারা কাজের কারণে প্রতি বছর বর্ষার মৌসুমে এই ক্ষতির মুখে পড়তে হয়। ফুলগাজী বাজারের এক ব্যবসায়ী বলেন, প্রতি বছর জুন থেকে আগস্ট মাসের সামান্য বৃষ্টিতেই লোকালয়ে পানি প্রবেশ করে। দোকানের জিনিসপত্র পানিতে ভিজে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কাউকে কিছু বলে কি হবে, এসবে এখন অভ্যস্ত হয়ে গেছি। সাইফুল ইসলাম সুমন নামে মণিপুর এলাকার এক বাসিন্দা বলেন, কর্মকর্তারা বন্যা এলে ঘটনাস্থলে এসে জিও ব্যাগ দিয়ে মেরামতের কথা বললেও বন্যা শেষে আর খবর রাখেনি। আজও লোকালয়ে পানি প্রবেশ করার খবরে কর্মকর্তারা এসে ঘুরে গেছে, কিন্তু আমাদের দুর্দশার সমাধান হয় না। অপরদিকে জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মণিপুর এলাকায় সিলোনিয়া নদীর পানি বেড়ে বাঁধ উপছে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে বলে জানা গেছে। ফেনীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় ফেনীতে 61 কিলোমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ফাহাদ্দিস হোসাইন বলেন, উজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে। তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। বাঁধের ভাঙনস্থল রক্ষায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় আমাদের কাজ অব্যাহত রয়েছে।